আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে মুচমুচে ডাল পেঁয়াজু তৈরি করা যায়। মুচমুচে পেঁয়াজুটা তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে মসুরের ডাল। আমি এ পর্যায়ে বলে রাখছি যে আমার ভিডিওটা কারো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটাকে গ্রোথ হওয়ার জন্য। দেখুন আমি মসুর ডাল নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। এই পর্যায়ে মসুর ডালটা থেকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে মসুর ডালটা ফ্রেশ হয়ে গিয়েছে এবং এটাকে আমি 1 ঘন্টা সময় নিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে ডালটা নরম হয়ে যাবে। সেক্ষেত্রে ডালটা খুব সহজে পাটায় বেটে নেওয়া যাবে বা ব্লেন্ড করা যাবে। আমি ব্লেন্ড করে নিয়েছি ঝটপট হওয়ার জন্য। আপনারা ইচ্ছে করলে পাটায় বেটে নিতে পারেন। ব্লেন্ড করার পর মসুর ডালটা এরকম হয়েছে। আমি পেঁয়াজ তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা বেশি পরিমাণে দিতে হয়। কাঁচামরিচ নিয়ে নিয়েছি কুচি করে কেটে এবং কিছু পুদিনা পাতা ও ধনে পাতা নিয়ে নিয়েছি। পুদিনা পাতা ও ধনে পাতার সাথে আমরা আরও কিছু পাতা দিতে পারি, যেমন তুলসী পাতা দিতে পারি বা পেঁয়াজের খোসা দিতে পারি। লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। লবণটা যার যতটুকু আন্দাজ মতো দিতে হবে। নিয়ে নিয়েছি কিছু গরম মশলার গুঁড়া। এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ডালটাকে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে ফুটে উঠলে, তেলটা খুব গরম হয়ে গেলে আমরা তেলের মধ্যে পেঁয়াজটা দিব। তাহলে পেঁয়াজটা খুব সহজেই ভাজা হয়ে যাবে। দেখুন আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তেলটা খুব ভালো মতো গরম হয়েছে, তেলটা ফুটতে শুরু করেছে। এর পর্যায়ে আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো হচ্ছে আমি এ পর্যায়ে পেঁয়াজটাকে এপিট ওপিট উল্টে দিব। আমি এক পাশ হয়েছে, আরেক পাশ উল্টে দিয়েছি। 2 পাশ হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটাকে দেখব যে কতটুকু মুচমুচে হয়েছে। মুচমুচে হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটাকে নামিয়ে নিব। আমার পেঁয়াজটা কি সুন্দর কালার ধারণ করেছে। পেঁয়াজটা এখন পুরা খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। দেখুন আমার পেঁয়াজটা কত সুন্দর কালার হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।